গভীর রাতে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে এখন কিন্তু সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। আমরা দেখছি যে সকাল থেকে এখানে কিন্তু জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে যারা আহত হয়েছেন তাদের একাংশ তারা একটি নির্দিষ্ট দাবি নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে কিন্তু বসে পড়েছেন। অর্থাৎ সকাল থেকে গভীর রাত হওয়া পর্যন্ত কিন্তু পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যরা তারা ব্যাপক নিরাপত্তা জোরদার করে রেখেছেন এই কার্যালয়ের সামনে, এবং তাৎক্ষণিকভাবে কিছুক্ষণের মধ্যে আমরা দেখছি যে এই জায়গাটিতে সেনাবাহিনীর সদস্যরাও কিন্তু এখানে এসে পড়েছেন। অর্থাৎ তারা আমরণ অনশনে যাবেন বলছেন যে সি ক্যাটাগরিতে তাদের যে রাখা হয়েছে বেশিরভাগ সদস্যদেরকে, যাদেরকে সরকারি চাকরি দেওয়া হবে সেই ঘোষণা করা হয়, সেটি বাতিলের দাবিতে তাদেরকে মূলত যেন ভাতা নির্ধারণ করে দেওয়া হয়, সেটির জন্যই কিন্তু তারা মূলত এই আমরণ অনশনে গিয়েছে। দর্শক, কালের কণ্ঠ লাইভে আপনাদের সাথে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে থেকে সরাসরি যুক্ত আছি আমি আসিফ পার্থ। আমরা আপনাদেরকে একটু দেখাতে চাই এই জায়গাটিতে ঘিরে অর্থাৎ ব্যাপকভাবে কিন্তু এই তল্লাশি করা হয়েছে। বিশেষ করে আমরা দেখছি যে সেনাবাহিনীর সদস্য থেকে শুরু করে আইন শৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্য, পুলিশের যারা রয়েছেন তাদেরকেও কিন্তু এই জায়গাটিতে অর্থাৎ নেওয়া হয়েছে। অর্থাৎ পুরো জায়গাটি যারা বিশেষ করে আন্দোলনে আহত তারা এই জায়গাটিতে শুয়ে পড়েছেন, তাদেরকে মাঝখানে রেখে দুই পাশ থেকে কিন্তু পুলিশ থেকে শুরু করে সেনাবাহিনীর অন্যান্য সদস্যরা ঘেরাও করে রেখেছেন। অর্থাৎ এক ধরনের কিন্তু আসলে অন্যরকম কাজ করছে তাদের মধ্যে। বিশেষ করে আমরা যদি দেখি যে প্রধান উপদেষ্টার ফটকের সামনে কিন্তু এপিবিএন সদস্য, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, কার্যালয়ের ভেতরে সেনাবাহিনীর সদস্য, তারাও কিন্তু এই জায়গাটিতে